শীতকালটা আমার খুবই ভালো লাগে। আর শীতের সব সবজি আমার অনেক, অনেক ভালো লাগে। আজকে দুপুরের মেনুতে কি আয়োজন করেছি সবকিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক, অনেক ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ডেইলি ব্লগটা শুরু করে ফেলি। অনেকদিন যাবত আমার মাছের ভর্তা খুবই খেতে ইচ্ছে করছে। তো এখানে আমি তেলাপিয়া মাছ ভেজে আমি কাটা ফেলে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, শুকনো মরিচ ভাজা আর লবণ পরিমাণ মতো দিয়ে সবকিছু আমি ভালোভাবে হাত দিয়ে কচলে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর আমার ভাজা মাছগুলো আমি পেঁয়াজ কুচি, আদা কুচি আর ধনিয়া পাতা কুচি মাখিয়ে নিয়েছিলাম, সেগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি দুটো আস্ত তেলাপিয়া মাছ নিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিও করা হয়নি। তো যাই হোক, খুব সুন্দরভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি, কারণ ভর্তার মধ্যে যদি একটু সরিষার তেল দেওয়া হয় তাহলে ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর আমার বিশেষ করে খুবই ভালো লাগে। তো যাই হোক, আপনারা চাইলে সরিষা তেলটা অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। যার স্বাদ অনুযায়ী বানাবেন। তো এখানে আমি ডালের বড়া বানাবো, আর এই শীতকালে ডালের বড়া কিন্তু খুবই ভালো লাগে। আমি সবকিছু আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম, আর এই তো এখন আমি ডালের বড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। ডালের বড়ার মধ্যে আমি এখানে রসুন দিয়েছি, মুসুরি ডাল, চাল আর হচ্ছে মরিচ, পেঁয়াজ, আদা পেস্ট আর মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সবকিছু দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। এভাবে আমি ডালের বড়াটা বানিয়ে থাকি, আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকের জন্য আমার সবকিছু রেডি। দুপুরে মেনু হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি তরকারি আর হচ্ছে মাছের ভর্তা, আর গরম গরম মচমচে ডালের বড়া আর হচ্ছে গরম ভাত। ডালের বড়া আর মাছের ভর্তা দিয়ে মাশাআল্লাহ আমি অনেকগুলো ভাত খেয়েছি। আর এই তো আমি আমার তেলের প্লেটারটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, তো সেটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকে দুপুরে আমি খুব সিম্পল একটা আয়োজন করেছি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন, অ্যান্ড ইউটিউব চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ডেইলি ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।